are all attending? জি স্যার। Only 26 participants. স্যার ঢুকতেছে স্যার, মাত্র তো ঢুকা যাচ্ছে, মাত্র 1 মিনিট গেল স্যার। আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। আমি তো ক্লাসে 5 মিনিট না আমি টাইমে ঢুকতাম, 5 মিনিট আগে সেটে দিতাম, ঠিক আছে? তো এখন একটু ওদের 2 মিনিট সময় দিলাম। Only 41. ঢুকতেছে স্যার সবাই। Slide note slide slide শুরু হবে। দেখি এটা না, এটা স্লাইড মুভ করতে হবে এটা। একটা ক্লিক করুন। বড় করলে তো ওরা দেখে না স্যার। ক্লিক করলে হবে নাকি? এটা নরম মিস্ত্রি। মাউন্ট প্লে করতাম। এটা দেখা যাচ্ছে না, ভিডিও বাদ দেবো। ভিডিও বাদ দিবেন? স্লাইড আসতে হবে তো এটা তোমার স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, let us start. Who is the father of genetics? Who is the father of genetics? Mendel. Mendel. Who is he? Who was he? He was an Austrian monk. Gregor Mendel is called the father of genetics. So there are three laws. There are 3 laws of inheritance proposed by Mendel. So law of independent assortment. Number law of uniformity. Law of uniformity, law of segregation, law of independent assortment. Like I said, law of independent assortment. Law of uniformity হচ্ছে when there is crossing between 2 homozygotes, the first generations are all identical and heterozygotes. এগুলো আসলে ব্ল্যাকবোর্ডে একটু লিখে রাখতে হতো, ভালো বুঝতে পারতাম। When there is crossing of 2 homozygotes of different characters, the first generation are all identical and heterozygous. This is called law of uniformity. Law of segregation হচ্ছে of the 2 genes, only one gene is transmitted to the offspring. জিনগুলো কি তার পেয়ার থাকে, জোড়ায় থাকে তো, দুটো থাকে তো, দুটোর মধ্যে থেকে only one of a pair of genes is transmitted to the offspring. This is law of segregation. Law of independent assortment হচ্ছে the transmission of each gene to its offspring is everyone is independent of each other. একটা সাথে একটা কোন সম্পর্ক নাই, কে কখন যাবে না যাবে, টোটাল ইন্ডিপেন্ডেন্ট। Now what is gene? Gene is the unit of inheritance. It is the locatable region of genomic sequence. Genomic sequence like DNA sequence, DNA. It is a locatable region of, or it is a part of DNA sequence that specifies protein synthesis. That specifies protein synthesis. Protein কি দিয়ে synthesis হয়? Protein is composed of amino acid. Amino acid. একটা
প্রোটিন মনে হয় 100টা অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে? আমাদের আসলে অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? প্রকৃতপক্ষে কয়টা অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করেছে? 20 ঠিক আছে, essential মিটার 20 অ্যামাইনো অ্যাসিড, 20 অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা 100 অ্যাসিডের প্রোটিন হবে। এখানে একটা কোয়েশ্চেন অফ combination and permutation, ঠিক আছে? A single এখানে একটা amino করা acid হয়, multiple times repeat. repeat হয়। এগুলো there is sequence, there is a computation, there is a combination। এই জিনিসটা যে কন্ট্রোল করে কখন কোন অ্যাসিডটা যাবে, কখন অ্যালানিন যাবে, কখন ট্রিপটিন যাবে, কখন ট্রিপ্টোফ্যান যাবে, কখন লিউসিন যাবে, এই জিনিসটা কন্ট্রোল করে কমান্ড করে কে? জিন, ঠিক আছে? জিন জিনিসটাকে তো কোড করে। এই যে কোড, জেনেটিক কোড ইজ কম্পোজড অফ কি? three subsequent নিউক্লিওটাইড, তিনটা নিউক্লিওটাইড মিলিয়ে একটা কোড তৈরি হয়। এই তোমাদের বলা যায় কলম, তিনটা খবরটা কি তৈরি হলো? কলম কি জিনিস? রাইট সামথিং টু রাইট, ইনস্ট্রুমেন্ট টু রাইট। আমরা বুঝি না, একটা বুঝতেছি, ঠিক আছে? অনুরূপ তিনটা নিউক্লিওটাইড যখন পাশাপাশি হবে, এরা তখন একটা কোড তৈরি করতে পারবে, একটা কমান্ড করতে পারবে। তোমরা বলতে পারবে যে এবার লিউসিন তুমি যাও, অ্যালানিন এবার তুমি যাও, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়েট এই জন্য এটাকে বলা হয় ট্রিপলেট কোডন। Three subsequent consecutive nucleotides form a code or command. This is called triplet codon. Nucleotide is composed of what? This nucleotide is composed of one constant portion, one variable portion. Constant portion is Ribose, sugar, and phosphate. yes, phosphate, এটা বলা হয় ফসফেট, সুগার, ব্যাকবোন। ফসফেট থাকে এখানে, আর রাইবোজ থাকে, আর সুগার, আর একটা আর ভেরিয়েবলটা হচ্ছে কি? নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস গুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ডিএনএ ক্ষেত্রে, আর এটা একটা ইউরাসিল। এগুলো একসময় এক একটা বসে একটা তাত্ত্বিক বিষয়, ইন্টেলেকচুয়াল ম্যাটার। আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো হোয়াট ইজ লোকাস? ঠিকানা কি? পজিশন অফ এ জিন ইজ কল্ড ইজ লোকাস। আমরা কি বলি? আমাদের মানুষের কি বলে? হ্যাবিটেট। আমরা হ্যাবিটেট বলে, হ্যাবিটেট ও রেসিডেন্স বলি না? ওনার বাড়ি চট্টগ্রাম শহরের চাঁদগাঁও থানার একটা আশেপাশে আমরা একটা লোকেশন দেই না? দেই নাকি দেই না? দেই, ঠিক আছে? জিনের একটা লোকেশন আছে। লোকেশনের কথা আসছে লোকাস। It is in the first to centromere, constitute a portion of a DNA sequence of a chromosome, constitute sequence থাকে, এটা বলে সেন্ট্রোমিয়ার। ওটা থেকে ওটার ডান পাশে নাকি বাম পাশে ব্যান্ড নাকি সাব ব্যান্ড, এটাকে লোকেশনটা আইডেন্টিফাই করা হয়। এলএলই হচ্ছে কি? ইজ জিন অফ ইজ কল এলএলই। আমরা কি বলি? আমরা ম্যানরা কি বলি? স্পাউস বলি, ঠিক আছে? স্পাউস বলি, তো বলে এলএলই। আচ্ছা, ট্রিপলেট পুরো হোমো। হোয়াট হোমোজাইগাস? When two parental genes are identical, heterozygous. When they are of contrasting feature, they are called heterozygous. What is dominant gene? The gene which one is manifested at heterozygous state. This is called dominant gene. The gene which one is expressed in homozygous state, it is called key recessive gene. যেমন এটা হোমোজাইগাস, এটা হেটারোজাইগাস। আচ্ছা, বুঝতেছো ডিফারেন্ট ক্যারেক্টার? টল টি স্মল টি হলে আমরা বলবো হেটারোজাইগাস, বোথ আর টল অর বোথ আর স্মল হলে বলবো আমরা কি? হোমোজাইগাস। আচ্ছা, what is dominant gene? Many affairs is physical or biological traits in heterozygous state. This is dominant. Tall T, small t. এখানে dominant কোনটা? Tall t, because the individual becomes tall. Recessive gene expresses that trait only in homozygous states.
both are small t. Codominant gene, when both the allelic genes are dominant, but of the different type. For example, every blood group A এবং B দুটো জিন দুটো ইকুয়ালি এক্সপ্রেস করে কিন্তু আমরা ছাড় দেই না কোডমিনেন্ট জিন। আচ্ছা আমরা একটু ডিভাইস করি এটা বুঝতেছ তো না, এই যে নিউক্লিওটাইড নাইট্রোজেনাস বেস attached by the bone of hydrogen bond, basic কথাগুলো গেল। now mutation and a permanent change in DNA is called mutation. Mutation is usually key, deleterious, harmful, but sometimes it may prove beneficial. Example দেখো CCR in SIPT, CCR মানে কি বলেছিলাম, chemokine receptor। এই রিসেপ্টরটা দিয়ে এইচআইভি ভাইরাস বি লিম্ফোসাইটকে কি করে ইনফেক্ট করে। এই সিসিআরটা যখন মিউটেশন হয়ে সিসিআরটা চেঞ্জ হয়ে যাবে রিসেপ্টরটা, তখন এইচআইভি ভাইরাসটা বি লিম্ফোসাইটটা ইনফেক্ট করতে পারবে না। তো ইটস এ বেনিফিশিয়াল ইফেক্টস। টাইপস অফ মিউটেশন, জেনোমিক মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন, জিন মিউটেশন। জেনোমিক মিউটেশন লস দ্য গেইন অফ এন্টায়ার ক্রোমোজোম। ফর এক্সাম্পল ট্রাইসোমি 31, ট্রাইসোমি 21, হ্যাঁ monosomy or trisomy হতে পারে। Chromosomes are part of a structural changes of chromosome. Duration short of chromosome 5 improve Cry-Duchet syndrome. Example দিলাম। On structural change হয়, this is chromosomal mutation when loss of gain of entire chromosome. Numerical, genomic or mutation, gene mutation, two types, point mutation and frame shift mutation. Point mutation of the single gene is replaced by a different substitution of a single nucleotide base by a different base. এখানে এটা base substitution or replacement হয়. It is a more common in sickle cell anemia. Glutamic acid is replaced by valine in 6th position of beta-syn. Frame shift mutation when inside deletion of one or two base pair of DNA. যখন দুই পাশে দুটো বেস একসাথে মিউটেশন হবে, এটাকে বলে ফ্রেম শিফট মিউটেশন। It should be the pair base should not be 3 or multiple of 3. এখানে ইনসারশন ডিলিশন হতে পারবে একটা অথবা দুইটা, তিনটা হলে হবে না। হ্যাঁ, তিনটা হলে এটা ফ্রেম শিফট মিউটেশন হবে না। This is the base pair. Genetic disorder, 4 types: single gene disorders, chromosome disorders, multifactorial disorders, and single gene disorders with non-classic inheritance. Single gene disorders are কি নাম? Single gene disorders with large effect. The other name is Mendelian disorder. Mendelian disorder. Mendelian disorders. Mendelian disorders, if dominant or some recessive and axistic disorders, বেশি কমন না। যেমন chromosome disorders, structural or numerical alteration, or একটা ক্রোমোজোম একটা অংশ চলে গেছে, অথবা টোটালি একটা ক্রোমোজোম চলে গেছে, এটাকে বলে ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। এখানে কি ডিজিজ আসে, যেমন টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এগুলো। আর সিঙ্গেল জেন ডিসঅর্ডারের ভিতরে আছে অর্জন ডোমিনেন্ট, অর্জন রিসেসিভ, ওগুলো আমার ডিজিজ কোড নাম করে আসবে একসাথে, ঠিক আছে? দেখি ডিজিজ আমার আমি নেই, তোমরা এগুলো দেখো। Multifactorial disorders. Why it is called multifactorial? Because there is Multiple factor. কি একটা genetic, একটা হলো environmental. Not all genetic simply. There is combination of genetic factors and environmental factors. দুটো মিলিয়ে যে ডিজিজ গুলো হয়, ওগুলো বলি আমরা কি multifactorial disorders. এগুলো কিন্তু কমন। যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, সবাইকে ডায়াবেটিস হয় না, সবাইকে হাইপারটেনশন হয় না, অ্যাথেরোস্ক্লেরোসিস, অটোইমিউন ডিসঅর্ডারস, এগুলো দেখুন আমরা এগুলো হয়, এগুলোর ইনসিডেন্স আছে, ভালো আছে। তো সবার তো হয় না, ঠিক আছে? সবার কেন হয় না? যার মিউটেশন নেই তার হবে না, যার মিউটেশন আছে প্লাস এনভায়রনমেন্টাল ফেভার সে পাচ্ছে। মনে করে একজন লোক
স্মোক করে, ঠিক আছে? সব স্মোকারের কি লাং ক্যান্সার হয়? না স্যার। হয় না। আচ্ছা, আবার নন স্মোকার থেকে হতে পারে? হয়, কিছু হতে কম হয়। তো বেশি কাদের হয়? স্মোকারদের। তা স্মোক ইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আবার সব স্মোকারদের হয় না কেন? নিশ্চয় তার মধ্যে জেনেটিক মিউটেশন ছিল না। তাহলে যার মধ্যে জেনেটিক মিউটেশন আছে প্লাস যে স্মোক করবে তার লাং ক্যান্সার হবে, ঠিক আছে? তার হাইপারটেনশন হবে, তার কিছু জেনেটিক প্রিডিসপোজিশন আছে, মিউটেশন আছে, প্লাস সে যখন বেশি স্মোক করবে তখন তার হাইপারটেনশন হবে, তার স্ক্লেরোসিস হবে, তার লাং ক্যান্সার এগুলো হবে। স্মোক ইজ অ্যান এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আচ্ছা, সিঙ্গেল ডিজঅর্ডারস উইথ নন ক্লাসিক ইনহেরিটেন্স, এটা ফিজিওলজিয়া ফেস আবার কিছু বলার নাই। We'll discuss about single gene disorder, chromosomal disorder, and multifactorial disorders. Genotype ফ্রন্টে তো বুঝো। মেলে জেনোটাইপ কি? মেলে জেনোটাইপ 44XY, ফিমেল। 44XX, আচ্ছা, তার টোটাল ক্রোমোসোম কয়টা? 46টা, কয় পেয়ার? 23 pairs. 23 পেয়ার, 22 are autosome and 1 pair is sex chromosome, ঠিক আছে? সেক্স ক্রোমোসোম। আচ্ছা, এই যে X এবং Y এই দুটোর ভিতরে ডমিনেন্ট কোনটা বলো তো দেখি? Sir, X. কেমনে বুঝলাম? ঠিক করছো তুমি, এটা ওরা ক্লিয়ার হবা। ওয়াই কিন্তু ক্রোমোসোম কম থাকে, বুঝছো? এক্স এর ক্রোমোসোম সংখ্যা বেশি থাকে। এটা আমরা বলেছিলাম না? ওইটা কোথায় বলেছিলাম আমরা? এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, একটা আমরা ডিসঅর্ডার আলোচনা করেছিলাম। কোনটা? এক্স রিসেসিভ ডিসঅর্ডার কোনটা, কি নাম এটা? একটা ব্লিডিং ডিসঅর্ডার, হ্যাঁ, হিমোফিলিয়া। হিমোফিলিয়া। আচ্ছা, এই জিনিস আরো তোমার আস্তে আর ক্লিয়ার হবে, তোমাদের জিনিস আছে নাও। ট্রান্সমিশন প্যাটার্ন অফ সিঙ্গেল জিন ডিসঅর্ডারস। 3 patterns of inheritance single gene disorder এর মধ্যে autosomal dominant, autosomal recessive and X-linked disorders। এখান থেকে তোমরা লিখে নাও, এখান থেকে লিখো। Transmission pattern of single gene disorder। single disorder একটা কি নাম? Mendelian disorders। There are 3 patterns of inheritance। এই সিঙ্গেল জিন ডিসঅর্ডার গুলো কিভাবে এটা ট্রান্সমিশনটা হয় টু দি অফস্প্রিং, টু দি নেক্সট জেনারেশন, এটা 3টা লয়ার মেনে চলে, 3টা প্যাটার্ন আছে। হচ্ছে কি? autosomal dominant, autosomal recessive, and X-linked disorders. Now, characteristics of autosomal dominant disorder. Characteristics of autosomal dominant disorders expressed in heterozygous state. One normal gene and one mutant gene. Both male and female are affected and can transmit the disease. At least one parent is affected. The age at onset is delayed. সাধারণত autosomal dominant disorder গুলো manifest হয় after 30-40 years এর দিকে, কিন্তু autosomal recessive গুলো early age এ manifest হয়। Incomplete penetrance and reduced penetrance, variable expressivity. Mutation involves structural protein. Every child has 50% chance of having the disease. Chance of recurrence is 50%. We're able to লিখে নাও।
লিখে শেষ করেছ? জি স্যার। আচ্ছা দেখো একটু একটু বুঝো, এক্সপ্রেশন হেটারোজাইগাস স্টেট, হেটারোজাইগাস স্টেটে যেটা এক্সপ্রেস হয় ওটাকে আমরা কি জিন বলি? ডমিনেন্ট। ডমিনেন্ট ইজ ভেরি গুড। এখানে সাধারণত একটা নরমাল জিন থাকে, একটা অ্যাবনরমাল, একটা মিউটেন্ট জিন। অ্যাবনরমাল মিউটেন্ট জিন, এখানে এক্সপ্রেস হয় কোনটা? মিউটেন্ট জিন এক্সপ্রেস হয়, মিউটেন্ট এক্সপ্রেস হয়। আচ্ছা এটা বুঝলাম। যেহেতু এটা অটোসোম, সেজন্য একসাথে এটা এফেক্ট হচ্ছে, সেজন্য both male and male can be affected, can transmit. হ্যাঁ, কি ট্রান্সমিশন করতে গেলে কমপক্ষে at least one parent is affected. ছেলের যে হবে সেটা মা বাবা দুজন যে কোনো একজনের কাছে থাকতে হবে, যে কোনো একজনের কাছে জিনটা থাকতে হবে, তাহলে ট্রান্সমিট হবে। একদম স্পন্টেনিয়াস মিউটেশন দিয়ে খুব কম হয়, বলা হচ্ছে স্পন্টেনিয়াস মিউটেশন দিয়ে খুব কম হয়, সাধারণত ট্রান্সমিশন হয় from the parent, and at least one parent should be affected. এই ডিসঅর্ডার গুলো সাধারণত ওল্ডার এজে হয়, নট আর্লি এজে হয়, ঠিক আছে? যেমন নিউরোফাইব্রোমেটোসিস, হান্টিংটন ডিজিজ, তারপর আরো কয়েকটি নাম দেখাবো ডমিনেন্ট ডিসঅর্ডার গুলো, সাধারণত ওল্ডার এজে হয়, ঠিক আছে? আফটার 30 ইয়ার্স এগুলো এক্সপ্রেস হয়, এটাকে পেশেন্ট ভালো থাকে বোঝা যায় না। ইনকমপ্লিট পেনিট্রেন্স অর রিডিউসড পেনিট্রেন্স হচ্ছে মানে শতে শত রোগী সাফার করে না। মনে করো এই জিনটা একটা ছেলে জিন, 100 পেশেন্টের মধ্যে জিনটা আছে, ঠিক আছে? জিনটা আছে, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে 70 কিংবা 80% পেশেন্ট এটা এক্সপ্রেস করে, ম্যানিফেস্ট করে, বাকি নরমাল থেকে যায়। This is called incomplete penetrance or reduced penetrance. So 100% patients carrying the gene are not clinically affected, are not clinically manifested. Some of them remains normal due to some environmental factors. Some of them may remain normal all throughout their life. This is called incomplete penetrance. Variable expressivity হচ্ছে সব ডিজিজ ওরা একই রকম ম্যানিফেস্টেশন করে না। যেমন দেখবা একটা পেশেন্ট সাফারিং ফ্রম নিউরোফাইব্রোমেটোসিস, কারো 100টা নোডিউল আছে, কারো 50টা নোডিউল আছে, কারো 5টা নোডিউল আছে, ঠিক আছে? ভেরিয়েবল এক্সপ্রেশন, নট ইউনিফর্ম এক্সপ্রেশন। কিন্তু ইউনিফর্ম এক্সপ্রেশন আমরা পাই ইন কেস অফ রিসেসিভ ডিসঅর্ডার, ফর এক্সাম্পল থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া মানে সব রোগীরই অ্যানিমিয়া থাকবেই, কিন্তু এখানে একটু ভেরি করে, হ্যাঁ, সিভিয়ারিটি ভেরি করে। মিউটেশন ইনভলভ স্ট্রাকচারাল প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন গুলো ইনভলভ করে। যেমন আমাদের অ্যাকন্ড্রোপ্লাসিয়া হয়, তাই স্ট্রাকচারাল গ্রোথ বেশি হয় অথবা কম হয়, স্ট্রাকচারাল প্রোটিন ইনভলভ করে। আর ওখানে ইনভলভ করে এনজাইম প্রোটিন, এটা পরে আসতেছে। Every child has 51 chance of having the disease. Chance of recurrence কত? Chance of recurrence is 50%. বাবা এবং মা দুজনের মধ্যে যে কারো একজনের মানে একটা জিনটা আছে, তার ফার্স্ট জেনারেশন কিংবা থার্ড সেকেন্ড জেনারেশন ভিতর এই জিনটা ট্রান্সমিট হওয়ার চান্স কত থাকে? 50%। মনে করে তার 5টা ছেলে হলো, তো এর মধ্যে 4টা ছেলে হলো, আর 2টো ছেলের মধ্যে এটা জিনটা যেতে পারে অথবা নাও যেতে পারে। চান্স অফ রিকারেন্স ইজ 50%। ইন কেস অফ অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার ইট ইজ 25%। দেখো সব আমাদের সব ক্লিয়ার হবে আস্তে আস্তে। এক্সাম্পল অফ অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারস: হান্টিংটন ডিজিজ, নিউরোফাইব্রোমেটোসিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ। কিছু বলবা? ফ্যামিলিয়াল পলিপোসিস কলাই, হান্টিংটন ডিজিজ এটা একটা ডিসঅর্ডার, এটা একটা নিউরোনাল ডিজিজ। নিউরোফাইব্রোমেটোসিস এটা মাল্টিপল নিউরোফাইব্রোমা থাকে। পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা একটা কিডনি ডিজিজ হয়, এটা চাইল্ড হতে পারে, অ্যাডাল্ট হতে পারে। কিডনিতে অনেকগুলো সিস্ট তৈরি হয়, কিডনি বিকামস নন ফাংশনিং, পলিসিস্টিক কিডনি ডিজিজ। ফ্যামিলিয়াল পলিপোসিস কলাই, ইন্টেস্টাইনে তার অনেকগুলো পলিপ থাকে, অনেকগুলো পলিপ হয়, পলিপোসিস, সেখান থেকে ইন্টেস্টাইনাল এন্ডোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, আর বেশিগুলো স্পেরোসাইটিক হয়ে যায়।
স্পেরিক্যাল হয়ে যায়, স্পেরিক্যাল রাউন্ড হয়ে যায়। বন উইলি ব্রান্ড ডিজিজ, এটা তো আমার পড়েছে না, পড়েছে না, বন উইলি ব্রান্ড ডিজিজ, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, কার্টিলেজার গ্রোথ রিডিউসড হয়। এহলার-ডানলস সিনড্রোম, এখানে কোলাজেন সিনথেসিস কম হয়, যার কারণে টেন্ডেন্সি অফ ব্লিডিং থাকে, টেন্ডেন্সি অফ ব্লিডিং, Ehlers-Danlos syndrome. These are some examples of autosomal-dominant disorder. ঠিক আছে? Now come to characteristics of autosomal recessive disorders. Expressed in homozygous state, both the allele are affected. ডমিনেন্ট ক্ষেত্রে কি থাকে, একটা নরমাল থাকে, একটা মিউটেন্ট থাকে, তবু সেখানে ডিজিজটা ম্যানিফেস্ট হয়, কিন্তু ইন কেস অফ homozygous, in case of recessive, both should be affected. ইউনিফর্ম এক্সপ্রেশন, সব রোগী একই রকম সিম্পটম নিয়ে প্রেজেন্ট করবে। কমপ্লিট পেনিট্রেন্স, শত এফেক্টেড হবে, এখানে কেউ স্কেপ পাবে না। ঠিক আছে? এই জিনগুলো যারা ক্যারি করবে তারা ক্যারি গেলে ম্যানিফেস্টেশন শো করবে। প্যারেন্টস মে নট বি এফেক্টেড, ডমিনেন্ট তো বলছে কমপক্ষে একজন এফেক্টেড থাকতে হবে, এখানে বলছে প্যারেন্টস মে নট বি এফেক্টেড, ওরা জিন ক্যারি করবে কিন্তু ওরা এফেক্টেড হবে না। এটা তোমাদেরকে আমাকে ড্রয়িং করে দেখাতে হবে। প্যারেন্টস এফেক্টেড হতেও পারে, না হতে পারে। নর্মাল প্যারেন্টস আর নর্মাল লুকিং, বোথ মা এবং বাবা নর্মাল লুকিং, কিন্তু ছেলে কিন্তু এই ডিজিজটা হতে পারে, বিকজ দে আর হেটারোজাইগাস, মা বাবা হেটারোজাইগাস ছিল, তো অসুবিধার মধ্যে জিনটা ম্যানিফেস্ট হয়নি, কিন্তু ওদের মধ্যে যখন ম্যাটিং হলো, ক্রসিং হলো আদার মাদারের ভিতর, তখন দুটো মিউটেন্ট জিন এক জায়গায় একটা অস্পিনের মধ্যে চলে আসলো, সেটা হয়ে গেল কি হোমোজাইগাস, সেটা এক্সপ্রেস করবে। Onset is frequently in early life, around 1 year, 2 year, 3 year, 4 years. This is manifestation. Product of consanguineous marriage. Consanguineous marriage, বুঝো consanguine marriage? কে বুঝো বলো দেখি? স্যার হ্যাঁ? কাজিনদের মধ্যে বিয়ে হয়। কি ধরনের কাজিন একটু বলতে পারবো? আচ্ছা, এটা কি ফুফাতো ভাই মামাতো ভাইয়ের মধ্যে হইলে কি হবে? জি স্যার, হবে। না, হবে না। সিঙ্গেল ইনহেরিটেন্স লাগবে। মনে করেন তোমার দাদা, ঠিক আছে, দাদা থেকে কি হয়? দাদা থেকে চাচাতো বোন হয় না? আর কি হয়? খালাতো বোন, নাকি ফুফাতো বোন? ফুফাতো ভাই বোন। ফুফাতো। তাহলে যদি চাচাতো ভাইয়ের সাথে, তাহলে কি হয়? ফুফাতো বোন, মামাতো ভাই, এখানে কি হবে? না বিয়ে স্যার। হয়, হবে। যে দাদা থেকে দাদার ছেলে কি হতো? দাদা একটা ছেলে মনে করো, ছেলে থেকে কি হলো? আর দাদা মেয়ে থাকতে পারে না, তাহলে সম্পর্কটা কি হচ্ছে? চাচাতো ভাই তো হবেই, নাকি? এই যে চাচাতো তোমরা অ্যাভয়েড করবা। আর চাচাতো ভাই এবং ফুফাতো বোনের মধ্যে হলে কিন্তু এই ডিজিজটা এক্সপ্রেস হবে, কনসাংগুইন ম্যারেজ। প্রোডাক্ট অফ কনসাংগুইন সিঙ্গেল ইনহেরিটেন্স আর কি বলা, যদি এক দাদার জেনারেশন যেগুলো হয়, অথবা নানার জেনারেশন, যদি একই জেনারেশন থেকে হয়, তাহলে ওদের মধ্যে যে জিনটা আগে সাপ্রেসড ছিল, হ্যাঁ, ওদের মধ্যে যখন ম্যারেজ হয় তখন ওইটা এক্সপ্রেসড হয়ে যায়, এক্সপ্রেস করে। সেজন্য সিঙ্গেল ইনহেরিটেন্স যেখানে থাকে, সিঙ্গেল ফোরফাদার, সেখানে স্পেশালি চাচাতো ভাই এবং ফুফাতো বোনের ভিতরে বিয়েটা অ্যাভয়েড করতে পারলে বেটার, বলে যে চান্স অফ autosomal recessive disorder থেকে যায়। এফেক্টস এনজাইম প্রোটিন, গুলো যেমন লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ, অনেক এনজাইম থাকে না,
লাইসোম মেটাবলিক করার জন্য তোমার এনজাইমগুলো থাকবে না, তোমার ওগুলো স্টোরেজ হয়ে যাবে। এটা তোমার এক্সাম্পল আসতেছে, রিকারেন্স রিস্ক 25% ফর ইচ পাথ। তার চান্স অফ রিকারেন্স কত এখানে 25%। তার মানে কি 4 জনের ভিতরে 1 জনের রিস্ক থাকে টু সাফার ফ্রম দ্য ডিজিজ। একবার নেক্সট লজিক জিনিস হবে আর রিস্ক আর ক্লিয়ার হবে। তার অসোডোমা ডিজিজের ক্ষেত্রে চান্স অফ রিকারেন্স ইজ 25%, বাট ইন হিজ অটোডোমিনেন্ট ইট ইজ 50%। অটোডোমিনেন্টের ক্ষেত্রে স্ট্রাকচার প্রোটিনস আর ইনভলভ, আর এখানে হয় এনজাইম প্রোটিনগুলো ইনভলভ হয়। এটা আর্লি ম্যানিফেস্টেশন হয়, এটা ইউনিফর্ম এক্সপ্রেশন, আর ডমিনেন্ট হয় ভেরিয়েবল এক্সপ্রেশন, এখানে কমপ্লিট পেনিট্রেন্স, আর ওখানে হয় কি ইনকমপ্লিট পেনিট্রেন্স। Take name of some autoimmune recessive disorders. Lysosomal storage disease, Wilson disease. Wilson disease কেন হয়? Abnormal copper metabolism, hemochromatosis. Wilson disease মানে কি? Copper storage disease. Hemochromatosis টা iron storage disease. This is abnormal metabolism. Glycogen storage disease. Glycogen জমে যায় because the enzyme for glycogen metabolism is absent or deficient. Alpha 1 antitrypsin deficiency, এটা যাদের ডেফিসিয়েন্সি হয় তাদের হয় কি জানো, তাদের হয় তাদের সিওপিডি হয়, সিওপিডি হয় তাদের। ফিনাইল কিটোন ইউরিয়া, sickle cell anemia, thalassemia, Frederick ataxia, congenital adrenal hyperplasia. All these are examples of autosomal recessive disorders. Famous thalassemia and sickle cell anemia. আচ্ছা, তাহলে তোমরা ফুফাতো বোন মামাতো ভাই কিংবা ফুফাতো ভাই মামাতো বোন মধ্যে প্রেম করবে না, ঠিক আছে? তাহলে ভালো থাকার চান্স একটু বেশি। X-linked disorders. All sex-linked disorders are X-linked, and almost all are recessive. Almost X জিনে যেসব জিন, X ক্রোমোজোমে যেসব জিন থাকে, হ্যাঁ, they cause recessive disorders. Recessive disorders are DMD. DMD মানে কি, কে বলতে পারবা? কারা অ্যাডভান্স পড়ে আসছো? Duchenne muscular dystrophy. Duchenne muscular dystrophy. Very good. DMD. Duchenne muscular dystrophy. এটা কি ধরনের ডিজিজ? আইডিয়া আছে বলতে পারবা? Muscular dystrophy. So muscular weakness. Especially pelvic girdle muscles weak থাকে, সে দৌড়ে হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না, একটা পর্যায়ে আসলে মারা যায়, আর বেশি দিন বাঁচে না।
Hemophilia A and hemophilia B. আমরা কি হিমোফিলিয়া পড়েছি? হিমোফিলিয়া পড়েছি আমরা? Yes, sir. এটা ওটা কি ধরনের ডিজিজ বলেছিলাম মনে আছে? X linked recessive disorder. X linked recessive disorder. এটা জিনটা সাফার করে কে, এটা ক্যারি করে কে, সাফার করে কে বলো তো? সাফার করে ছেলেরা, ক্যারি করে মেয়েরা। মেয়েরা। ফিমেল ক্যারিয়ার আর মেল সাফারার। এগুলো অনেক বোঝার বিষয়, কেন ক্যারিয়ার কেন সাফারার। আচ্ছা, G6PD deficiency, glucose-phosphate deficiency, and diabetes insipidus. These are X-linked recessive disorders. এখানে একটা ডমিনেন্ট ডিসঅর্ডার সেটা হচ্ছে ভিটামিন ডি রেসিস্ট্যান্ট রিকেট। তাহলে all are recessive disorders caused by mutation of gene in X chromosome, except vitamin D resistant ricket. এখানে বিখ্যাত হলো ডিএমডি আর হেমোফিলিয়া বি, এক্সেসিভ ডিসঅর্ডার। নেক্সট ক্লাস এগুলো আর তোমাদের আরো ক্লিয়ার হবে। Now come to individual chromosomal disease. Down syndrome, trisomy 21. Down syndrome নামটা করতে গেছে from Dr. Langdon Down. নাম হচ্ছে ডাউন সিনড্রোম কথাটা আসছে due to mutic non-disjunction, 95% ক্ষেত্রে হয় due to mutic non-disjunction. Meiosis and mitosis বুঝো তো নাকি? Meiosis কোন সেলে হয়? Meiosis কোন সেলে হয়? জার্ম সেলে। Germ cell, very good. Mitosis? সোমাটিক সেল। Somatic cell, very good, very good. তাহলে এটা non-disjunction হচ্ছে meiosis, তার germ cell-এ যখন সেল ডিভিশন হচ্ছে তখন সেখানে 21 যেটা জিন আছে, ক্রোমোসোম আছে, ওটা ভাগ হয় না, পুরোটা এক জোড়া চলে যায়, তখন সেটা হয়ে যায় কি ট্রাইসোমি। Karyotype is 47XX plus 21 or 47XY plus 21. Male হবে female হবে XX21, male হবে XY21. তাহলে ওখানে ক্রোমোসোম নাম্বার কত হবে ডাউন সিনড্রোমে? 47। 47, একটা বেশি চলে যাবে, ঠিক আছে, একটা বেশি চলে যাবে। Risk increases with increased maternal age. More than 35 years on মায়ের বয়স হয়, on the risk of this disease increases. কাজে বিয়েটা হয়ে যাওয়া উচিত 25 থেকে 22 থেকে 30 এর ভিতরে, 22 থেকে 30, 32 এর ভিতরে বিয়ে হয়ে গেলে ভালো, ছেলে মেয়ে হয়ে গেলে আরো ভালো। এদের সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন থাকে, intelligence quotient 25 to 50, mongoloid facial feature, about involving autosome most common. It's a autosomal disorder. 21 to autosome naki, 21 autosome to up to 22 is autosome, 23 টা হচ্ছে তোমার সেক্স ক্রোমোসোম, কাজে it's an autosomal disorder. এখানে আরো কিছু ফিচার আছে, মাসকুলার হাইপোটোনিয়া থাকে, simian crease is present in palm with wide gap between first and second toe. ওতে আমি একটা ছবি দেখাবো, এটা আগে লিখে নাও। ডাউন সিনড্রোমের simian crease থাকে, prominent simian crease। তাদের congenital heart disease থাকে, receptor defect, patent ductus arteriosus, increased nacal skin, এদের নেকের গলার সাথে অনেক স্কিন থাকে, হ্যাঙ্গিং স্কিন থাকে, লুজ স্কিন থাকে, নাকাল স্কিন।
Their short stature and protruding tongue থাকে এদের। Short stature and protruding tongue. Roll number 25, Shokotara. Are you attending? Roll number 25, Shokotara. Roll number 2, Joyita Das. জি স্যার। Satman Jawad Chaudhary. Okay. Available in the class, attending the class. Satman Jawad. Hamida Ahmed Faria, roll number 5. Joyita Bishas, roll number 7. আসসালামু আলাইকুম স্যার। Available in the class. Ji, sir. Omid Das, roll number 33. আচ্ছা ঠিক আছে। ডাউন সিনড্রোম আমরা পড়লাম, ঠিক আছে? এই ছবি ডাউন সিনড্রোমের ছবিটা দেখো। এইটাকে নিচে দেখো, prominent simian crease gap between first and second toe. Simian crease hypotonia, umbilical hernia হতে পারে, এদের short stature, ছোট। This is the abandoned neck skin. Abandoned knuckle skin, abandoned neck skin, mental retardation থাকে, congenital heart disease থাকে, ঠিক আছে? আর 47XX or 47XY plus 21. Klinefelter syndrome. Male hypogonadism. Klinefelter syndrome is a male hypogonadism. তার মানে কি ইন্ডিভিজুয়ালে কি রকম? ইন্ডিভিজুয়ালটা male appearance, looking like a male due to presence of Y chromosome. 47XXY, 2 or more X chromosome present. If they can Y chromosome আছে, সেজন্য he will manifest the features of a male individual. Difficulty in diagnosis before puberty. Either long legs থাকে, small atrophic testes, small penis. Either gynecomastia থাকবে with absence of deep voice and beard. Klinefelter syndrome. এটা কেন হয় জানো? এদের টেস্টোস্টেরন সিক্রেশনটা কম হয়, কিন্তু যেহেতু এক্স ক্রোমোসোম বেশি থাকে, এদের স্ট্রোজেন সিক্রেশনটা বেশি থাকে এদের, সেজন্য এদের গাইনোকোমেশিয়া হয়। হোয়াট ইজ গাইনোকোমেশিয়া? কেউ বলতে পারবে হোয়াট ইজ গাইনোকোমেশিয়া? Gynecomastia হচ্ছে enlargement of the male breast. Male breast on enlarge করে দেয়, এটা বলা হয় gynecomastia. Prominent or enlarged male breast is called gynecomastia. এদের gynecomastia হবে, এদের voice deep হবে না, looks like female voice. আর কি থাকবে? যে increased serum FSH and estrogen level. এতে estrogen level বেশি থাকবে, but decreased serum testosterone level. They are infertile. Male suffering from Klinefelter syndrome, they are infertile. সাধারণ মেন্টাল রিটার্ডেশন থাকে না, increased incidence of diabetes mellitus থাকে। Klinefelter syndrome
phenotypically a male individual. Genetically, it may be 47 XXY or any increased number of X chromosome. 2 or more X chromosome থাকবে এখানে। আরে তো বলবো স্যার 47 XXY, this is the genotype of Klinefelter syndrome. আর কি বাকি আছে আমাদের? টার্নার সিনড্রোম। ডাউন সিনড্রোম, autosomal involvement. টার্নার সিনড্রোম, এটা male phenotypically male individual, increased number of X chromosome. টার্নার সিনড্রোমটা হচ্ছে কি phenotypically কি ফিমেল, এটা 47 আছে 45X, female hypogonadism. The second X is necessary for oogenesis and normal ovarian development. Then normal female genotype কিরকম? 44XX 44 XX টোটাল কতটা হয়? 46, ঠিক আছে। আর এখানে হবে 45, টোটাল কোন থাকবে কয়টা? 45। এর X থাকবে কয়টা? একটা X থাকবে, একটা X থাকবে না। এখানে একটা ক্রোমোজোম কম থাকবে, সেটা হচ্ছে একটা X ক্রোমোজোম কম থাকবে, একটা X থাকবে। এটা বল 45X0 বলা হয়, 45X0 অথবা 45X বললেও চলে। আচ্ছা, দুটো যে X থাকে, দুটো কি ইকুয়ালি ফাংশন করে? ফাংশন করে একটা, কিন্তু আরেকটার কিছু ফাংশন থাকে, সেটা ফাংশন করে। The second X is necessary for oogenesis and normal ovarian development. Barboard is absent. এই জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হবে, একটু লিখে দাও আপাতত। যাদের টানা ছিল এদের বারবোর্ডে অ্যাবসেন্ট থাকে। তাহলে হোয়াট ইজ বারবোর্ডিং? এই যে বলা হচ্ছে দুটো X থাকে ফিমেলে, এখানে একটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। হ্যাঁ, এই ইনঅ্যাক্টিভ ফর্ম হলো এটাকে থাকতেই হবে। যদি একদম না থাকে, এই যে ইনঅ্যাক্টিভ ফর্মে যেটা থাকে ওটা বলে আমার কি? বার বডি। ইনঅ্যাক্টিভ X is called বার বডি। এটা ইনঅ্যাক্টিভ হলেও ইট শুড বি প্রেজেন্ট, কিন্তু এটা যখন অ্যাবসেন্ট থাকবে তখন সে ডেভেলপ করবে কি? টার্নার সিনড্রোম। আচ্ছা, লিখে দাও, পড়া ক্লিয়ার করব। শর্ট স্ট্রেচার উইথ ওয়াইডলি স্পেসড নিপল। টার্নার সিনড্রোমের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে short stature with widely spaced nipple. Primary amenorrhea and infertility. Turner syndrome হয় কি? Male infertility, আর Turner Klinefelter syndrome হয় male infertility, আর Turner syndrome হয় female infertility, and develop amenorrhea, absence of menstruation, waving of the neck, and lymphedema. Congenital heart disease থাকবে এবং strict ovary, যে ওভারিটা খুব strict, small, atrophied ovary. Ovarita big ovary is atrophied ovary, strict ovary. See, this is the Turner syndrome.
Moving of the neck. Moving of the neck দেখো একদম নেকটা একটু শর্ট হয় আর কি শর্ট হয় নেক শর্ট স্ট্রেচার লিম্পেডিমা হয় ওভারিটা টপিক থাকে একটা স্টিক ওভারি মিডোরিয়া হয় ওয়ার্লি স্পেস নিডল থাকে কনজেল হার্ট ডিজিজ থাকে 45X আজকে পর্যন্ত নাকি নেক্সট ক্লাসে এবার জেনারেট আমরা ডাইনামিক্স অফ জেনারেট ডিজিজ পড়াবো তারপর ক্যারিওটাইপিং কি বার বডি কি এন্ড হার্মোপ্রোটিজম এগুলো একসাথে আমরা ডিসকাস করব আজকে পর্যন্তই আচ্ছা স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ তোমাদের আজ 5 মিনিট আগে ছেড়ে দিলাম এগুলো তোমার একটু দেখে আসবো নেক্সট ক্লাসে এগুলো আমি আবার একটু রিভাইজ করব ঠিক আছে তোমার দৃষ্টি আরো ক্লিয়ার হয়ে যাবে আর জেনারেট ডিজিজ ক্যারিওটাইপিং বার বডি এন্ড হার্মোপ্রোটিজম এই চারটি বিষয় আমরা নেক্সট ক্লাসে কাজ করে দেবো ঠিক আছে ওরা একটু একটু দেখবা রবিশ থেকে ধরতে পারবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম স্যার আসসালামু ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ডোন্ট মিস এনি ক্লাস আজকে কয়জন অ্যাটেন্ড করছো পূর্ণিমা স্যার 98 100